কেন কথা বলবে? যে মেয়ের কাছে আমাদের কথার কোনো দাম নেই, যে আমাদের সম্মান করে না, যে আমাদের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, একবারে বাবাকে অপমান করেছে, তার সাথে তো আমাদের কোনো কথা নেই। তাই না? এখন বাবার অপমানটা সব থেকে বেশি গায়ে লাগছে, মায়ের অপমানটা কিছু না। মাকে যেমন তেমন যখন খুশি অপমান করা যায়, তাই না? তোমার আবার অপমান কিসের মা? তুমি তো যা করেছো তাতে নিজের অপমান নিজে ডেকে এনেছো। তোমার জন্য আমরা অপমানিত হয়েছি মা, এমন তো হয়নি আমাদের জন্য তুমি অপমানিত হয়েছো। তোদের কাছে অপমানের সংজ্ঞা আলাদা, আমার কাছে আলাদা। একদম তর্ক করতে আসবি না মুখে মুখে। তোদের সঙ্গে কথা বলার কোনো রুচি আমার নেই। কোকো, ওপরে যা। না, এখন তোমার আর কোনো রকম জোর খাটবে না মা। কাকিমা, তুমি ঘরে যাও। কাকিমা না, তুমি প্লিজ এখানে দাঁড়িয়ে আমার জন্য আর অপমানিত হইও না। তুমি ঘরে যাও না, আমি দেখে নিচ্ছি ও কি বলতে চাইছে, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। তুমি এরকম ভাবে অপমানিত হইও না কাকিমা, প্লিজ। তোমার কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, খুব মানে লেগেছে তোমার না তোমাকে ফিরিয়ে দিয়েছি বলে? সহ্য হয়নি? তুমি গেছিলে কেন ওখানে? তুমি জানতে না ওখানে গেলে তুমি অসম্মানিত হবে? তুমি জানতে না? তাহলে গেছিলে কেন? যে বোনের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, মায়া মমতা স্নেহ কিচ্ছু নেই, যার বিয়েতে তুমি ইনভলভ ছিলে না, তুমি তার বিয়েতে গেছিলে কেন আমাকে সেটা বলো। আর তোমাকে তো আমি আগেও বলেছি টিটু, যে তোতা তোমার বোন সেই হিসেবে কিন্তু আমি যাইনি। তোতা আর আমি একই পাড়ার মেয়ে, ওকে ছোটবেলা থেকে আমি এত ভালোবাসি, ও আমার নিজের বোনের মতো, সেই জন্য আমি ওখানে গেছি। আর যদি শুধু আমার ননদও হতো তাহলে কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলতে পারতে না, কারণ এটা ব্যক্তিগত স্বাধীনতার জায়গা, তুমি সেখানে কিচ্ছু বলতে পারো না। আর স্বামী স্ত্রী মানেই যে সবসময় আমরা একই কথা বলবো, একই রকম ভাবে ভাববো, এটার তো কোনো মানে নেই। তোর বর তো তোকে সব ব্যাপারে বাধা দেয় না, একটা দুটো ব্যাপারে যখন আপত্তি করছে তখন সেটাকে তো সম্মান করতে পারতিস। না কাকু, আমি এই কথাটাকে কি করে সম্মান করতাম বলো তো? যেই ব্যাপারেও আমাকে বাধা দিয়েছে সেই ব্যাপারটা তো আমার কাছে অনেক বেশি সেন্সিটিভ। ও তোতাকে নিয়ে কথা বলছে, আর সেই জন্য মানুষ হিসেবে ওই আমার কাছে অনেক খাটো হয়েছে। এই শোন, তোর কাছে আমি খাটো হয়েছি না উঁচু হয়েছি সেটা আমার জানার দরকার নেই। আজ 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 রাতে তোর এই বাড়িতে থাকা হবে না, ব্যাস। আমার জন্যই তো হয়েছিল সেদিন। ও, তুমি সেটা বিশ্বাস করো? বিশ্বাস না করে কি উপায় বলো তো? আমি যখন এখানে দাঁড়িয়ে না বলে দিলাম, মহারানীর তখন মেজাজ চড়ে গেল, ভাবলো গোটা পৃথিবীটাই তার। তাই দাপিয়ে দাপিয়ে চলতে লাগলো, বাস ট্রাম গাড়ি ঘোড়া কিচ্ছু খেয়াল করলো না। তারপর যা হওয়ার তাই হলো। আচ্ছা ঠিক আছে, আমার এখন এটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। অল্পে বেঁচে গেছো, সেটা আমার অনেক পুরুষের ভাগ্য। একেবারে চলে গেলেও তো তুমি বেঁচেই যেতে। কি বললে? যেটা সত্যি সেটাই বলেছি। এত সত্যি কথা বলো না দাদা, বুকে বড্ড লাগে। আচ্ছা, সত্যি কথা বললে বুঝি বুকে লাগে? দেখো, সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তোমার মন জানে কোনটা সত্যি, তোমার মনের ভেতরের মন জানে সত্যি কোনটা। সেই ভরসা তোমার ছিল, তাই জন্যই তুমি এসেছো, তা নাহলে কি তুমি আসতে? আর তুমি, তোমার সেই প্রেমিকাটার কি হলো, যার সঙ্গে তোমার নাকি বিয়ে হওয়ার কথা ছিল? তার তো কই টিকিটাও তো দেখলাম না। কি তুমি হাসছো কেন? এত হাসির কি হয়েছে? হাসি পাচ্ছে তাই। না মানে হাসিটা পাচ্ছে কেন তোমার? তুমি আমাকে এত এত ভুগিয়েছো, তারপরে তুমি এরকম ভাবে হাসছো। তুমি যদি গবেটাও আমি কি করব? তুমি গবেট? না মানে তুমি পড়াশোনার দিক থেকে ঠিক আছো, সেটা নিয়ে আমি কিছু বলছি, তবে এইসব ব্যাপারে কিন্তু তুমি গবেট। লোকে তোমায় যা বোঝায় তুমি ঠিক সেইটা বোঝো, তোমার নিজের কোনো ভাবনা চিন্তা বলে কিছু নেই। হ্যাঁ, আমি একটু সরল, আমি বিশ্বাস করি লোকজন আমাকে যেটা বলে, তো লোকজন আমাকে মিথ্যা কথাটা বলবে কেন? আমার অপরাধ আস্তে আটকেও ঝগড়া করবে? আমি সারা জীবন তোমার সাথে ঝগড়া করব। ও, সারা জীবন ঝগড়া করবে? হ্যাঁ, সারা জীবন ঝগড়া করব। এই জন্য বিয়েটা করতে চাইছিলাম না, শেষ পর্যন্ত একটা
ঝোঁকঘুটে বউ আমার কপালে এসে জুটলো। তো কি লাভ হলো তোমার? তোমার চাওয়া না চাওয়ায় কিছু লাভ হলো কি? মানে কিছু এসে গেল না, সেটা তো দেখছি। আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু এসে গেল না। সমস্তটা হচ্ছে তোমার চাওয়া না চাওয়া এই অনুযায়ী। খুব দুঃখ হচ্ছে, বুঝতেই পারছি। তা তো একটু হচ্ছে। থাক থাক, এই কথাটা তুমি বলতে পারলে তো? বললাম তো, তাই জন্যই বলছি আমাকে ছেড়ে দাও। আমি যদি ছেড়ে দিই তাহলে তুমি কোথায় যাবে? আমি কোথায় যাবো সেটা তোমাকে দেখতে হবে না। সে কি, দেখতে তো এখন আমাকেই হবে। আফটার অল আমি লিগালি তোমার হাজব্যান্ড। আমি ছাড়াতে দেখবো? এত আক্ষেপ নিয়ে আমার হাজবেন্ড হয়েছে, খুব দুঃখ বলো তোমার মনে? দুঃখ তো একটু হবেই না, ঘুমলি তো নেই ছোড়ে কি। কি বললে তুমি আমাকে? তুমি এত খারাপ খারাপ কথা বলো কেন তুমি আমাকে? এটা খারাপ ছেলে তো খারাপ কথাই বলবে, আর নতুন কি বলো? ঠিক আছে, আমার এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, ঘুমোতে চলো। এই কি পুরুষ হচ্ছে আর রাতে কেউ ঘুমোয় বুঝি? তাহলে কি করবে? দেখবে কি করে। মাঝরাতে চিৎকার করে বাড়িতে কি পাড়ার লোক ডাকতে চাইছো তুমি? না কেন, পাড়ার লোক ডাকবো কেন? পাড়ার লোক আমি ডাকতে চাইছি না। তুই এখন যাবি তো, সারা রাত বারান্দায় বসে কাটাবি তো? তখন পাড়ার লোক এসে তোকে সকালে জিজ্ঞেস করবে কি হয়েছে, তখন তুই বলিস কি হয়েছে, তখন ওরা বলবে যে কে অন্যায় করেছে, তুই না আমি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি বড়, তোমাদের মনে হচ্ছে আমি ইন্ধন জুগিয়েছি, আমি সারা রাত ওর সঙ্গে বারান্দায় বসে থাকবো। আমার বড় আমায় কিছু বলেনি বলে আমি সুরসুর করে ঘরে চলে যাবো, সেটা তো কখনো হতে পারে না। কোকো যদি বারান্দায় বসে থাকে, আমি সারা রাত তোর সঙ্গে বসে থাকি। চল। দেখেছো বাবা কিভাবে আমার বউয়ের মাথাটা খাচ্ছে? দেখো বেশ করেছি, তোর যদি এটা মনে হয় তাহলে আমি বেশ করেছি, আমি এটাই করবো। মা, তুমি সব ব্যাপারে কেন ইনভলভ হচ্ছ? দাদাভাইকে হ্যান্ডেল করতে দাও না। ভাবো না, ও আমার বাড়ির বউ, ও সারা রাত বারান্দায় বসে থাকতে আর আমরা সবাই ঘরে থাকবো, সেটা কখনো হতে পারে? তুমি বর্তমান থাকতে এটা কি হচ্ছে? আমি বেঁচে থাকতে আমার বাড়ির বউ বাড়ির বাইরে বসে থাকবে না। টিটো, স্পষ্ট করে বুঝে নাও। আমি যাব কাকু। বাড়ির বাইরে বসিয়ে রাখা আর বাড়ি থেকে চলে যেতে বলা, এই দুটো আমার কাছে একই রকম। আর একটা কথা আমিও সবাইকে বলতে চাই, আমার পক্ষে এরপরে টিটোর সঙ্গে আর এক ঘরে থাকা সম্ভব নয়। এই, এক মিনিট, আমার একটা কথা মনে রাখিস, আজ যদি তুই এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে এটাই তোর শেষ যাওয়া হতে পারে। একদম ভয় দেখাবে না আমাকে। এখনকার মেয়েরা এত ভয় পায় না, জানো তো। আর তোমার কথাটাও যদি হয়, সেটাও আমি সানন্দেই মেনে নেব। কাকিমা, আমি আসছি। মিনিট মা, বাড়ি যাবে তো? চলো আমি গিয়ে দিয়ে আসছি আর মাকে বুঝিয়ে বলে আসছি। না না কাকিমা, দুটো বাড়ি পরেই তো আমার বাড়ি, তার জন্য আবার কি কেন আমাকে ছাড়তে যাবে বলো? আর মার বাড়িতে তো যখন তখন যাওয়া যায়। আমি চলে যাব, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকো। কাজটা তুই ভালো করছিস না টিটো। ওকে ওর মায়ের কাছে যেতে দিস না। ছাড়ো, তুমি ছাড়ো আমাকে। তুমি ঝটপট করো না। ছটপট করো না মানে? পাশের ঘর থেকে সব শোনা যাবে কিন্তু। আমাদের তো আর তোমাদের মতো বাড়ি নয়, আমাদের সব গায়ে গায়ে ঘর, তোমাদের সব একতলা দোতলা, এখানে সব কিছু শোনা যাবে। তাই বলছি অত ঝটপট করো না। কিন্তু ঝটপট করবো না মানে এটা কি? ঝটপট করো না মানে ঝটপট করো না। ঝটপট করার মতো কাজ করলে আমি তো করবই। তুমি যদি এরকম করো বিপদটা তোমারই। মানে কারণ আমার কিছু যায় আসে না। লজ্জার ব্যাপারটা তোমারই। কাল সকালবেলা উঠে তোমার শাশুড়ি তোমাকে যা নয় তাই বলে ভাষণ দেবে, তুমি বেউ বেউ করে কাঁদবে। না, আমি একদমই কাঁদবো না। উনি আমাকে যাই বলুক না কেন, আমি কাঁদবো না, আমি প্রমিস করেছি। আর তাছাড়া উনি এখন বুঝে গেছেন, উনি আমাকে সেরকম বচন টচন দেবে না। ভালোবাসা